হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আফসোস স্ট্যাটিস্টিক্স। তো ফ্রেন্ডস, এখানে আমরা দেখতে পাচ্ছি নিফটি আজকে অলমোস্ট 2% এবং ব্যাঙ্ক নিফটি 4%-এর বেশি আজকে ডাউন আছে। এবং এটার পিছনে কি কারণ আছে, কি কি ইস্যু আছে, এবং সেটা আমরা চার্ট ওয়াইজ ডিসকাশন করব। এবং কারণ যদি অনেকেই বলছেন কারণটা হিসেবে এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট ছিল, কিন্তু রেজাল্ট মোটামুটি ঠিকঠাকই আছে। তো এখানে আমরা জেনারেলি দেখতে পাচ্ছি যে নিউজ ঠিকঠাকই আছে, বাট ব্যাড প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। তো এটা মেবি একটা সেক আউট ক্যান্ডেল আমরা বলতে পারি, বা এই জায়গাটা যদি হয় তো 21,500 বা 600-তে আমরা মার্কেট দেখতে পাচ্ছি। তো এই লেভেলটাতে ইমিডিয়েট একটা কালকে যদি বাউন্স ব্যাক আসে, যে আমাদের চ্যানেলের একদম ডাউন সাইডের ট্রেড লাইনে আমরা চলে এসেছি, এবং এটা যদি ব্রেকডাউন করাতে হয়, আমরা বারবার ডিসকাশন করেছি, এটা যদি ব্রেকডাউন করাতে হয় আমরা একটু টাইম নেবো, আমরা একটু অবজারভেশন করবো। হ্যাঁ, এরপরে যে নেক্সট ক্যান্ডেল কী হচ্ছে সেটা আমরা দেখবো, তারপরে একটা কিন্তু ডিসিশনে আসবো। এবং এখানে অবশ্যই একটা চান্সেস যেটা ছিল আফটার ব্রেক 680 লেভেল, এবং আজকে যদি দেখি মোটামুটি আজকের ওপেনিং আমরা যদি দেখি তো ওপেন হয়েছিল 647, এবং সেখান থেকে লো হয়েছে 550, এবং মার্কেট কিন্তু 850 পর্যন্ত একটা বাউন্স ব্যাক এখানে দেওয়ার চেষ্টা করেছে, এবং সেখান থেকে আবার রিজেকশন হয়েছে। ওটা কীভাবে হয়েছে সেটা আমরা আওয়ারলিতে দেখবো, এবং এরপরে আমরা 50 মিনিটস আমরা দেখবো। তো আস্তে আস্তে আমরা এই জিনিসটা ডিসকাশন করছি, চলুন তাহলে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আওয়ারলিতে আমরা একটু যাচ্ছি। তো এখানে আমি যদি আওয়ারলিতে দেখি, একদম ফার্স্ট ক্যান্ডেল 9:15 ক্যান্ডেল এক্স্যাক্ট, আমরা যদি দেখি এক্স্যাক্ট কিন্তু আমাদের যে ট্রেড লাইন ছিল সেই ট্রেড লাইনের একদম অ্যালাইন হয়ে কিন্তু মার্কেট ওপেন হয়েছিল, এবং সেখান থেকে ইমিডিয়েট কিন্তু একটা বাউন্স ব্যাক এখানে দেখতে পেয়েছি আমরা, এবং 850 পর্যন্ত একটা বাউন্স ব্যাক নিয়েছে। এবং এরপরে যে এখানে একটা রেজিস্ট্যান্স আমরা এখানে অলরেডি মার্ক করেছিলাম, যেটা এই যে লেভেলটা ব্রেকআউট হয়েছিল, ঠিক আছে, এই যে লেভেলটা ব্রেকআউট হয়েছিল, এই লেভেলটাতে কিন্তু তাহলে মার্কেট যখন নিচে নেমে আসছে, তখন এই যে সাপোর্ট, এটা অ্যাজ এ রেজিস্ট্যান্স ছিল ফার্স্ট অফ অল, আফটার ব্রেকআউট এটা কী হয়েছিল, সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। তাহলে সাপোর্টটা কিন্তু ব্রেক করেছে, ব্রেক করার পর কিন্তু এটা কী কাজ করছে এবার হিসাবে, রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। তো এইভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এটা আমরা ইন্টারচেঞ্জ হয়, মানে সাপোর্ট অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, আবার রেজিস্ট্যান্সও আফটার ব্রেকডাউন সাপোর্ট হিসেবে কাজ করবে। তো এই ধরনের ইন্টারচেঞ্জ হয়। তো এখানে আমরা যদি দেখতে পাচ্ছি এটা অনেক ভাস্ট ব্যাপার। তো এই যে 850 লেভেল থেকে কিন্তু আবার কিন্তু মার্কেটে রিজেকশান এসেছে অলমোস্ট এই লেভেল থেকে, এবং সেখানে যদি দেখতে পাই যে আমাদের এই চ্যানেলটা কিন্তু ব্রেকডাউন আজকে অফারের চেষ্টা করেছিল। এবং আমাদের যেটা মূল বক্তব্য বিষয়, যে 680 বা 600-র উপরে যদি কালকে মার্কেট আসে, ঠিক আছে, তো মেবি এটা হতে পারে 550 বা 500 পর্যন্ত, বা এই লেভেল পর্যন্ত মার্কেট এলো। এবং এরপরে যদি মার্কেট আসে তাহলে কিন্তু আমরা এক্সপেকটেশন একটা রাখবো যে মার্কেট কিন্তু আবার একটা আপসাইড কিন্তু দেখাতে পারে। কারণ আমরা আজকে দেখেছি অলমোস্ট এখানে 2% ডাউন আছে। তো এই ধরনের কন্ডিশনে জেনারেলি হয়ে থাকে। তো এখানে কালকে পসিবল চান্সেস থাকবে এখানে একটু রেঞ্জ বাউন্ড থাকার, অথবা এর কিন্তু ইমিডিয়েট কিন্তু একটা বাউন্স আমরা এক্সপেক্ট করতে পারি এই লেভেল থেকে। এবং তারপরে যদি রিঅ্যাকশন আসে, রিঅ্যাকশন দেখতে পাই, তাহলে কিন্তু মার্কেট একদম 21,200 পর্যন্ত আমাদের একটা ডাউন সাইড জন্য একটা টার্গেট থাকবে। তো এই পর্যন্ত আমি লং টার্মের জন্য আমি একটু বলে দিলাম, মানে আগামী এই সপ্তাহের জন্য এটা একটা থাকতে পারে। এবং যদি এখান থেকে বাউন্স আসার পরে এখান থেকে রিঅ্যাকশন আসে, 200 পর্যন্ত টার্গেট থাকছে, 21,200। এবার যদি অপশানে আজকে আমরা দেখি, অপশানের প্রচুর অপরচুনিটি ছিল, সারাদিন ধরে মার্কেট নিচে এসছে। তো সেই হিসাবে একটা অপশানের পুট আমি যদি দেখি, আজকে আমি বাইং পারপাসে কথা বলছি, কারণ কল সেল যদি করি তো সেখান থেকে অলমোস্ট প্রিমিয়াম যদি বলি, এখানে এটা 22,000-এর কল ছিল। তো আমরা দুটো ক্যান্ডেলের পরে যদি এন্ট্রি নিতাম, তার 25 টাকার জিনিস আমরা মোটামুটি 1 টাকা 25 পয়েন্ট 20-25 পয়েন্ট এখানে বুক করতে পারতাম। আজকের জন্য পুট বাইংয়ের অপরচুনিটি বেশি ছিল। এবং এখানে আমাদের যে ট্রেড লাইনটা ছিল, এখান থেকে ইমিডিয়েট যে বাউন্সটা আসবে সেটাও আমরা এক্সপেক্টেড ছিল, কারণ একদম ট্রেড লাইনের ডাউন সাইড ওপেন হয়েছে। তো এই ট্রেড লাইনটিকে রেসপেক্ট করার কথা, ঠিক আছে, তো রেসপেক্টও করেছি মার্কেট। তো এখানে যদি কেউ ট্রেড প্ল্যান করতে চাইতেন, তো প্রথম যে 1 ঘন্টা এটা কিন্তু আপসাইড মার্কেট আমরা দেখতে পেয়েছি। তো সেখানে কিন্তু কলের জন্য হোক বা পুট সেলিংয়ের জন্য হোক, এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি ছিল ফার্স্ট আওয়ারে, আমি বলতে চাইছি, ফর বাইং পারপাস এবং সেলিং পারপাস অলসো। তাহলে আমরা যদি পুট সেলিং করতাম সেম ক্যান্ডেলে, এখানে যদি 180, 150 টাকা পর্যন্ত, এবং সেখান থেকে মার্কেট কিন্তু অনেকটা পয়েন্ট এখানে ডাউন দিয়েছে।
এরপর আমি আসি যদি ব্রেকআউটে কী কাজ করতে পারতাম আমি ব্রেকআউটে এবং ব্রেকডাউনে সরি। তো আমরা এইখানটা একটা লেভেল পাচ্ছি, ঠিক আছে? আমি একদম ফার্স্ট থেকে আমি ডিসকাশন করছিলাম, তো এখানে একটা লেভেল পাচ্ছি। তো এই 12টা বা একটা এই দিকটা করে আমরা কিন্তু এইখানটা একটা ব্রেকআউট আমরা এখানে ইজিলি ব্রেকআউট পাচ্ছি, ঠিক আছে? এবং ইজিলি ব্রেকআউট পাওয়ার পর এখানে কিন্তু মার্কেট অলরেডি এখানে দেখছি যে অলমোস্ট 50-60 পয়েন্টস এখানে একটা বুক করা যেত, এবং এই জায়গাটায় কিন্তু একটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি 21,900 ফুট। 21,900 ফুটে কিন্তু এইখানটা একটা ব্রেকআউট আমরা পাচ্ছি, এবং এই হিসেবে যদি স্টপ লস প্ল্যান করি তাহলে 160 টাকা স্টপ লস হতে 180-90 টাকা এন্ট্রি, মানে 20-30 টাকা স্টপ লস, যার জন্য আমাদের যেটা প্রফিট সেটা কিন্তু অনেক রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা অনেক বেটার আমরা দেখতে পেতাম। তাহলে এই ধরনের ডাউন সাইড মার্কেটে আমাদের পুট বাইংয়ের প্রচুর সুযোগ থাকে। তো ঠিকঠাক জায়গায় আমাদেরকে লেভেলগুলো মার্ক করতে হবে, তারপরে সেই হিসাবে আমাদের কাজ করতে হয়। এবার আমি একটু দেখে নেবো যে ব্যাঙ্ক নিফটি কী কাজ করতে হবে। তাহলে কালকের জন্য আমাদের কাছে ক্লিয়ার, কালকের জন্য আমরা একটু ওয়াচফুল থাকবো যে 21,600-র উপর মার্কেটে 21,600-র উপর যদি বাই চান্স মার্কেটে আসে, তাহলে কিন্তু মার্কেট একটা দারুণ একটা আপসাইড এর জন্য একটা বাউন্স এখানে কিন্তু দিতে পারে। এবং এই যে রেজিস্ট্যান্স যে 850 এই লেভেলটা যদি মানে ব্রেকআউট করারও একটা চান্সেস থাকবে, এবং এই যে গ্যাপ ডাউন করে যেত সেটাও কিন্তু একটা চান্সেস থেকে যাবে। এবং আমরা এবার যদি দেখি যে নিফটি ব্যাংকের জন্য আমরা ডেলি আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে ডেলি যাওয়ার চেষ্টা করব। তো ডেলি বেসিসে আমরা যদি দেখি তো মোটামুটি 48,200-এর কাছাকাছি ক্লোজিং হয়েছিল। ক্লোজিং যদি দেখি 125, 48,125 এখানে ক্লোজিং হয়েছিল, এবং আজকে ওপেনিং যদি আমরা দেখি মার্কেটে তাহলে কিন্তু 46,573, ঠিক আছে? 46,573, মানে আমরা একটা ডাউন সাইডের জন্য একটা টার্গেট ছিল, ডাউন সাইডের জন্য একটা আপসাইডের জন্য টার্গেট ছিল, একটা ডাউন সাইডের জন্য। তো ডাউন সাইডের জন্য যদি টার্গেট আমরা ডিসকাস করেছিলাম যে মার্কেট কিন্তু এই লেভেলটা ব্রেক করার পর তাহলে কিন্তু 46,500 পর্যন্ত মার্কেট আসতে পারে। তো আজকে মার্কেট কিন্তু অলরেডি 46,000-এর অলমোস্ট এখানে রিটেস্ট করতে এসছে মার্কেট, এবং আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের জন্য আমি একটা জিনিস বলবো যে এই ক্যান্ডেলটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট রোল রাখছে, ঠিক আছে? এই জায়গাটায় এই ক্যান্ডেলটা যতক্ষণ না নিচে যাচ্ছে ততক্ষণ কিন্তু ফার্দার খুব বেশি ডাউন সাইড মুভমেন্ট আমরা পাবো বলে কিন্তু মনে করতে পারছি না। তো মেবি এই জায়গাটায় একটা মার্কেট একটু পজ নিতে পারে, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু এখানে রিকভারি দিতে পারে মার্কেট, এবং সেটা যথেষ্ট এটা কিন্তু মোটামুটি রিট্রেসমেন্ট হয়েছে। এবং আমরা যদি ডাউন সাইড দেখি এখানে কিন্তু প্রচুর ব্রেকডাউনের অপশান ছিল, এবং এই জায়গা থেকে কিন্তু সেম লেভেল থেকে আমাদের রিজেকশন এখানে এই যে সেম জায়গা থেকে কিন্তু বাউন্স দেওয়ার চেষ্টা করেছিল মার্কেট, 47,200-300 পর্যন্ত গেছিলো। তো সেখান থেকে কিন্তু রিজেকশন এসছে, সেটা আমরা আওয়ারলিতে আমরা একটু দেখে নিচ্ছি। তো আওয়ারলিতে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট আওয়ার মোটামুটি নিফটি ব্যাঙ্ক নিফটিতে সেম এখানে প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। তো 46,500-এর কাছে মার্কেটে এসছে রিটেস্ট, মানে ওপেন হওয়ার পরে কিন্তু ইমিডিয়েট কিন্তু এখানে একটা আমাদের যে বাউন্স এখানে কিন্তু আমরা এক্সপেক্ট করেছি, এবং এই যে 47,200 লেভেল আগের ঠিক এটা একটা সাপোর্টটাকে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করেছে মার্কেট, এবং এখান থেকে কিন্তু মার্কেট আস্তে আস্তে আবার নিচে। তো 46,000 একটা ভালো রিট্রেসমেন্ট লেভেল এবং রিট্রেস্ট জোন, খুব ভালো জিনিস। এবং আমরা যে ডেলিতে ক্যান্ডেলটা আলোচনা করলাম সেই ক্যান্ডেলটাও অবশ্যই খুব ভালো ক্যান্ডেল। এখান থেকে কিন্তু একটা মুভমেন্টের চান্সেস থাকবে, একেবারেই যে চান্সেস থাকবে না তা নয়। যতক্ষণ না ওই ক্যান্ডেলটা যাচ্ছে ততক্ষণ আমরা কিন্তু মেবি একটু বুলিশ চিন্তাভাবনা রাখতে পারি ফর টুমোরো এবং আরও 1-2 দিনের জন্য, ঠিক আছে? তো এখান থেকে মেবি মার্কেট একটু কিন্তু এটা ট্রেন্ডটা চেঞ্জ করতে পারে, যেহেতু আজকে আমার ডাউন এতটা দেখতে হচ্ছে 4.28%, কিন্তু তারপরে কিন্তু মার্কেট একটু কিছুটা হলেও রিকভারি করবে, এটা করে থাকে। তো আমরা একটু 15 মিনিটে দেখি প্রাইস অ্যাকশনটা কী আছে। তো 15 মিনিটে আমরা যদি দেখি তো এখানে সেম আমরা দেখতে পাবো কি না, এখান থেকে বাউন্স ছিল 47,200-এর রিজেকশন, এবং এই লেভেল থেকে আমরা যদি দেখি তো এখানটা কেউ যদি এন্ট্রি করতে চান ডেল হতে, সেখানেও আপনারা পুটে এন্ট্রি করতে পারতেন, ইজিলি এখানে এন্ট্রি হতো, এবং সেখান থেকে যদি স্টপ লস এতটা রাখতাম সেটাও আমরা রাখতে পারতাম। এবং কল সেলিংয়ের জন্য এখানে অপরচুনিটি প্রচুর ছিল, ঠিক আছে? তো আমরা যে কোনো একটা ক্যান্ডেলকে ওয়েপেন বানিয়ে এখানে কিন্তু আমরা কল সেলিংয়ের জন্য যেতে পারতাম। মোটামুটি নিফটি ব্যাঙ্ক নিফটি দারুণ সুযোগ দিয়েছিল আজকে, এবং ডাউন সাইড এবং আপ সাইড আমরা যদি দেখি
তাহলে ফার্স্ট আওয়ারে আমরা কিন্তু একটা বাউন্স একটা এক্সপেক্ট করেছিলাম, কারণ 46,500 মার্কেট ওপেন হচ্ছে, অলরেডি টার্গেট জোন এটা। যারা উপর থেকে শর্ট করেছেন তাদের কিন্তু একটা 46,500 টার্গেট জোন, তো ওখান থেকে একটা বাইং এখানে আসবেন এক্সপেক্টেড। তো এটা দেখি যে এটা 47,400 পুট মোটামুটি কালকে ক্লোজিং হয়েছে 20-21 টাকা, সেটা আজকের মোটামুটি ওপেন হচ্ছে আমি দেখি 790 টাকা, এবং সেটাকে এবং লো করেছিল সেটা হচ্ছে 124 টাকা, এবং হাই করেছে 1,000 টাকা। তো এটা টু মাচ ভোলাটিলিটি ছিল ফার্স্ট ক্যান্ডেলটা। আমি তো এটা এইরকম ক্যান্ডেলে তো অবশ্যই ট্রেড করা যায় না। এবং তারপরে যদি আমরা এন্ট্রি যদি আমরা খুঁজি তাহলে কিন্তু এইখানটা এই লোতে আমরা এন্ট্রি পাবো, ঠিক আছে। তো 46,500 যখন এই যে ডে লোটা যখন ব্রেক করলো এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে কিন্তু 11টার দিক করে আমরা এন্ট্রি পেতে পারি। ব্রেকআউটে আমরা কিন্তু একটা এন্ট্রি এখানে নিতে পারতাম। 5 মিনিটসে এন্ট্রিটা আরও ফাইনেস্ট এন্ট্রি আমাদের হতো, এবং এই যে কল সেলিংয়ের জন্য অবশ্যই আমরা একটা এন্ট্রি এখানেও পেতাম। তাহলে আমরা যে নিফটি ব্যাঙ্ক নিফটি মোটামুটি আজকের অপরচুনিটিগুলো দেখলাম। এইবার আমরা দেখি যে রিলায়েন্স কী পারফর্ম করেছে, রিলায়েন্সের কী অবস্থায় আছে, এবং তারপরে ফাইনালি যেটা আমরা দেখব সেটা হলো এইচডিএফসি ব্যাঙ্ক, ঠিক আছে। ফাইনালি যেটা আমাদের দেখতে হবে এইচডিএফসি ব্যাঙ্ক, যার জন্য এত কিছু। তো এই রিলায়েন্স আমরা যদি দেখছি তো এখানে কিন্তু এই যে জোনটা থেকে আবার রিজেকশন এসছে, এবং 2723 এই যে জোনটা আছে, এবং এখানে রিলায়েন্সের জন্য আমরা অপরচুনিটি জোন যদি দেখি তাহলে কিন্তু এই যে 2680 পর্যন্ত একটা রিলায়েন্স আসার চান্স আছে, এবং মেবি এখান থেকেও একটা বাউন্স এখানে এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে। তাহলে এই ধরনের জোন 2680 এই জোন থেকে একটা কিন্তু রিলায়েন্সের আপসাইড আমরা মেবি দেখতে পেতে পারি, ঠিক আছে। তো নেক্সট যদি আমরা লংয়ের জন্য চিন্তা ভাবনা করি তাহলে এই ধরনের অপরচুনিটিগুলো আমরা একটু ওয়েট করব, ঠিক আছে। এইবার যেটা জিনিস সেটা হলো এইচডিএফসি ব্যাঙ্ক। এইচডিএফসি ব্যাঙ্ক আমরা একটু দেখে নিই। এইচডিএফসি ব্যাঙ্কে আমরা জেনারেলি লং ছিলাম, ঠিক আছে। এবার আমি যদি একদম ফার্স্ট ক্যান্ডেল যদি ধরি, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এখানে যে লং ছিলাম তাহলে কিন্তু অনেকটা 1600-তে আমরা 1596 1596-এ কিন্তু এক্সিট করার একটা অপশান পেয়েছিলাম। যেহেতু আমরা লং ছিলাম, আমাদের স্টপ লস ছিল এই ক্যান্ডেলের নিচে, ডেলিতে আমি আরেকবার দেখানোর চেষ্টা করব। তো স্টপ লস ছিল এই ক্যান্ডেলের নিচে 1615, এই যে তাহলে কিন্তু আমাদের 20-25 টাকার একটা এসএল নিয়ে আমরা কিন্তু এক্সিট করে যেতে পারতাম এইচডিএফসি ব্যাঙ্কের জন্য, ঠিক আছে। তাহলে এটা একটা আনএক্সপেক্টেড ফল আছে, প্যানিক সিচুয়েশন অনেকটা দেখা যাচ্ছে। তো প্যানিক সিচুয়েশনের জন্য আমরা দেখছি, এবং এইখানটা একটা ব্রেকআউটও জোন আছে, ঠিক আছে। এই যে ব্রেকআউট জোন আছে, তো এইচডিএফসি ব্যাঙ্কের জন্য এই জোনটা খুব ইম্পর্টেন্ট, যে এই এইচডিএফসি ব্যাঙ্ক যদি এই জোনটা রিকভারি করতে পারে তো ইমিডিয়েট আমরা যদি দেখি কালকে 1550-এর উপর মার্কেট আসছে, এইচডিএফসি ব্যাঙ্কে শার্প একটা রিকভারি এসছে, এখানে একটা কোনো গ্রিন বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, ওপেন ক্যান্ডেল, তাহলে কিন্তু এখানে আমরা কিন্তু এন্ট্রি করতে পারি। এটার জন্য কিন্তু ভালো একটা এন্ট্রি আমাদের এক্সপেকটেশন থাকবে, এবং তার জন্য যে এই যে গ্যাপসটা কিন্তু মিনিমাম একটা টার্গেট থেকে যাবে। তো অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি 1525 এরকম কিছু স্টপ লস আসছে, এবং এন্ট্রি কিন্তু 20-25 পয়েন্টের একটা স্টপ লসের এন্ট্রি হচ্ছে, কিন্তু টার্গেট কিন্তু এখানে অনেকটাই থাকছে 1:2 হিসাবে, এবং টার্গেট থাকছে। এবং এই যে লেভেলটা যদি ইমিডিয়েট একটা রিকভারি আসে তাহলে কিন্তু এখানে দারুণ একটা মুভমেন্ট একটা এক্সপেক্ট করা যেতে পারে এইচডিএফসি ব্যাঙ্কের জন্য, ঠিক আছে। তো মেবি এইচডিএফসি ব্যাঙ্ক 1520 এইরকম লেভেল পর্যন্ত একটা আসতে পারে, এবং তারপরে হয়তো একটা মুভমেন্ট দেখতে পেতে পারি। তো লেটস সি কালকে কী হয় মার্কেট, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং অবশ্যই নিফটির যে ক্ষেত্রে আমরা বললাম নিফটি অবশ্যই একটু ওয়াচফুল কন্ডিশনে থাকবেন, এবং তারপরে একটা ডিসিশনে আমরা আসতে পারবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ।